नमस्कार बंधुरा सबाइके जानाई शुभ सकाल जानिए आमी तुम्हादेर सामने छोट्ट एक ब्लग निये चले आसलाम। तो आज के घुम थेके उठते आमार देरी हो गेছে बोलते कि अनेक सकाले घुम थेके उठेছি कारण आमार बोनराও बाड़ीते चले गेছে भोरबेला एकदम। और तुम्हादेर दादा भाई आज के कल्ला नेमचे गेছে कल्ला नेमचे गेছে ब्लाड टेस्ट करार जन्य। आमरा प्रत्येकबार बाड़ी थेके ब्लाड टेस्ट करे निये तारपर कल्ला नेमचे देखाते जाई, किन्तु डाक्तार बोलेছে যে একবার অন্তত তোমরা কল্যাণী এমস থেকে ব্লাড টেস্ট করো। তো সেজন্যই মানে আজকে চলে গেছে অনেক ভোরবেলায় হসপিটালে, ওখানে যে ব্লাড টেস্ট করবে সেই জন্য। তো দীঘা থেকে তো ভালোই ঘুরলাম কদিন, ঘোরার পরে যে বাড়িতে আসলাম সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়বে। তোমাদের দাদাভাই তো কল্যাণী এমসে, আমি এখন এই যে ঘুম থেকে কেবল উঠলাম, কিন্তু কোনো বাসি কাজ করতে পারিনি। ঘরটা শুধু একটু ঝাড় দিয়েছি, এখন কাজে বেরিয়ে যাব। তোমার বোনও চলে গেছে বাড়িতে, ওদের বাড়িতেও তিলের গাদা, তিল নাড়তে হবে, সেজন্য অনেক সকালে বেরিয়ে পড়ছে। তো আজকে অনেক সকালে উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছিলাম। তো এখন আবার ঘুম থেকে উঠে দেখি 7টা 5 বেজে গেছে। তো আর বাসি কাজ কিছুই করব না, এখন একটু মুখটা ধুয়ে তারপর বেরিয়ে পড়বো কাজে। কাজ থেকে বাড়িতে এসে তারপর সমস্ত কিছু করব। কি করব, দেরি হয়ে গেছে। তাই আমি এখন তাড়াতাড়ি শাড়িটা পরে নিই, অনেকটা দেরি হয়ে গেল। আবার বাড়িতে এসে রান্না করতে হবে। তোমাদের দাদাভাই আবার হসপিটাল থেকে বাড়িতে চলে আসবে। আমি এখন এই যে রেডি হয়েছি, কাজে যাব। তো কতদিন তো কাজ করিনি, আজকে একদম যেতে ইচ্ছা করছে না কাজে, শরীরটা কেমন লাগছে, তবু তো যেতে হবে। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও আজকে যেতে পারিনি, কারণ কতদিন ছুটি হয়ে গেছে কাজের, আজকে আমাকে কাজে যেতেই হবে। তো সেই জন্য যেতে পারলাম না। কিন্তু আজকে না সত্যি মনটা খুব ছটফট করছে। ওকে একা ছাড়লাম তো কল্যাণী হসপিটালে, ও একা একা যাবে আজকে। তো মনটার ভিতর কেমন লাগছে। বলেছিলাম যে তুমি একা যেতে পারবে তো, বলছে হ্যাঁ আমি পারবো, অসুবিধা হবে না, তুমি কাজে চলে যাও। তো আমাকেও তো কাজ করতে হবে, কারণ অনেক দিন কাজ ছুটি হয়ে গেছে, আর ছুটি করা যাবে না। তো সেজন্যই ও আজকে একা চলে গেছে, আমি এখন কাজে বেরিয়ে পড়বো। তো যাই ফটাফট আমি কাজটা সেরে আসি। বাড়িতে এসে আবার অনেক কাজ আছে, জামা কাপড় পুরো ভর্তি ব্যাগের ভিতর, কিচ্ছু বার করতে পারিনি, বার করার সময়ও নেই আজকে আর পারবো না, ধীরে সুস্থে আস্তে আস্তে কাচবো। পালিতে সব তলিয়ে গেছে জামা কাপড়। তো যাই হোক, এখন বেশি কথা বলছি না, আমি যাই কাজটা সেরে আসি। তো পুরো হাঁপিয়ে গেছি বাড়িতে এসে, আজকে কতদিন পর কাজে গেছি না, কাজটাও একটু বেশি ছিল, কষ্ট হয়ে গেছে। তো এখন এই যে ঘরের অবস্থা দেখো, সকালে তো বাসি কাজ করে রেখে যেতে পারিনি, এখন এই সমস্ত কাজ এখন করতে হবে। তোমাদের দাদাভাইয়ের কাছে আগে একটু ফোন করে নিই, তারপর আমি ঘরের কাজে হাত দেব। আজকে মানুষটাকে ছাড়লাম তো ভালোও লাগছে না। আজকে তোমাদের দাদাভাই বহুদিন পর একা একা হসপিটালে গেছে, কারণ ওর সঙ্গে তো আমি সবসময় গেছি, কিন্তু আজকে আর পারলাম না। তো মনটার ভিতরে খুব ছটফট লাগছে যে একা একা গেছে, মানুষটা কী করছে না করছে জানি না। একটু ফোন করে নিই, ওই কারণে। হ্যাঁ, সকালে যে একটু ফোন করব, কাজে যে একটু ফাঁকা ছিলাম না, যে একটু ফোন করব, তো ওই জন্য আর কি ফোন করতে পারিনি। তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করলাম কতবার করে, কিন্তু ফোনটা রিসিভ করছে না কেন বুঝতে পারছি না। এখন তো খুব টেনশন হচ্ছে, মানুষটাকে একা একাও ছাড়লাম, কি করবো, এদিকে না ছেড়ে তো উপায় নেই, কারণ কতদিন পর আজকে কাজে গেছি, আজকে তো কাজে যেতেই হতো এমনিতেই। তো এখন খুব টেনশন লাগছে, ফোনটা রিসিভ করছে না কেন তা কী জানি। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, এইমাত্র কি রোদ ছিল, এখন আবার এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদাভাই তো ফোন রিসিভ করলো না, তো আর কি করা যাবে। তো এখন এই যে আমি ঘরের কাজ করছি, মানে ঘর গোছানো করছি, ঘরটা একটু গুছালাম, কতদিন আজকে বাড়ি নেই। তো বিছনা খাতাগুলো পরিষ্কার করলাম, বাইরেটা পরিষ্কার করলাম করে এখন এই যে রান্নাঘরে এসেছি। তো এখানে যে রান্না বসিয়েছি, এই যে ভাত করছি এখানে, আর এখানে আজকে ডিমের ঝোল রান্না করব। ঘরে কোনো সবজি আনা নেই, তো ওই জন্য আজকে ডিমের ঝোল রান্না করব। এটা দিয়ে আজকে খেয়ে নিই, কী করবো আর। দিন বাড়ির বাইরে ছিলাম, তো যাই হোক সবজি আনা নেই ঘরে, তো রান্না কি করব ডিম কিনে নিয়ে আসলাম,
তো এই ডিমের ঝোল রান্না করছি এখন, এটা করে রেডি করে রেখে দিই। আর এখন ঘরটা মুছবো, ব্যাস তারপর স্নানটা করে নেব। এই দেখো তোমাদের দাদাভাই এই যে বাড়িতে চলে আসছে। আমি তো কতবার করে ফোন করছি, ফোন তো রিসিভ করে না। ওর নাকি আজকে সকালেই নেট শেষ হয়ে গেছে, নেট ব্যালেন্স, তো সেই জন্য আর কি ফোন যাচ্ছিল না। তো পাশের বাড়ির থেকেও একজনের কাছ থেকে ফোন করলাম, তখনও ফোন রিসিভ করেনি। তো এই আর কি। তা ব্লাড নিল দুই জায়গায়, অনেকটা রক্ত নিছো তো না? আবার রিপোর্ট দেবে কবে? ওই 1 তারিখ তো ডাক্তার দেখানো। ও ঠিক আছে, আগে স্নানটা করে আসো, যাও। কষ্ট তো হয়ে গেছে, একা একা পারলে আজকে যেতে? হ্যাঁ, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যাক এইটুকু গেছো, আজকে অনেক শান্তি পেলাম আমি, যে যাক একা একা ঠাকুর তোমার কৃপা করছে, তুমি একটু একা একা আজকে হসপিটালে গেছো। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, খেলায় পড়লে কত কিছু করতে। সে তো করতেই হবে, আমি তো লোকের বাড়ি কাজ করি বলো, অত দেখলেও তো হয় না। ঠিক আছে, তুমি আগে যাও স্নান করে আসো। আমার রান্নায় যে হয়ে গেছে, কাজকর্ম সব হয়ে গেছে, কিন্তু স্নান করতে পারেনি। আর স্নানটা ভাবছি একটু পরে করব। তো তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ সকাল থেকে কিচ্ছু বলে খায়নি, একটু চা আর বিস্কুট খেয়েছিল হসপিটালের ওখান থেকে, তো ওই জন্য তাড়াতাড়ি ভাত খেতে দিয়ে দিলাম। তো আমি বললাম যে হোটেল থেকে একটু খেতে পারতে ভাত, অনেকটা বেলা হয়ে গেছে। বলছে টাকা ছিল না, ওই কারণে খেতে পারিনি, কারণ টাকা নিয়ে গেছিলো বাড়ির থেকে একটু বেশি করেই। তো কল্যাণী এমস থেকে তো ব্লাড টেস্ট করছে, ওখানে আবার টাকা লেগেছে 975 টাকা লেগেছে ব্লাড টেস্ট করার জন্য। কতগুলো টেস্ট দিল কি জানি, অনেকগুলোই টেস্ট দিয়েছে। তো 950, হ্যাঁ ও ইউরিন টেস্টও বলে আছে। তো সমস্ত টেস্ট করতে দিয়েছে আর কি, 975 টাকা লেগেছে ওখানে। তো সেজন্য ওই টাকা ছিল না কাছে, আর খেতে পারিনি, ওই চা বিস্কুট খেয়েই ছিল। তো আমারও রান্না হয়ে গেছে, খুবই ভালো হয়েছে, একবারে স্নান করে এবার ভাত খেয়ে নিয়ে একটু বিশ্রাম করতে পারবে আর কি। আর আমি এখনও স্নান করিনি, একটু বিশ্রাম নিয়ে তারপর স্নান করব। আর ছেলে আজকে বাড়িতে নেই, ছেলে স্কুলে গেছে। তো স্কুল থেকে তো মানে খেতে দেবে, দেখি এখন কখন বাড়ি আসে। তারপর সকালবেলা মা রান্না করেছিল, তো মায়ের কাছ থেকে ভাত খেয়ে তারপর স্কুলে গেছে। আমি এখন এই যে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার চলে আসলাম। আর এদিকে তোমাদের দাদাভাই যে খাওয়া দাওয়া করে শুয়ে আছে, ওর অনেক কষ্ট হয়ে গেছে নাকি আজকে, তো অনেকটাই ব্লাড নিয়েছে, অনেক রকম টেস্ট দিয়েছে সেই কারণে। আর আজকে আবারও একটা সমস্যা, কি সমস্যা বলতে সমস্যা, বাড়িতে এসেছি তো কদিন তো খুবই আনন্দ করলাম, এখন আবার শুরু হয়ে গেল হসপিটালে দৌড়াদৌড়ি করা। তো আজকে আবার তোমাদের দাদাভাইয়ের ইঞ্জেকশন নেওয়ার ডেট। হ্যাঁ, মানে চারিদিকে সমস্ত কিছু একবারে ধরেছে এবার আমাকে। কদিন আনন্দ করবে, বেশ মজা করেছো আনন্দ করে, এখন একটু দৌড়াদৌড়ি আবার করো। তো আজকে ইঞ্জেকশন নেওয়ার ডেট, আজকে নিলে ইঞ্জেকশন 12টা টোটাল ইঞ্জেকশন নেওয়া হবে, তাই না? তো আমি একটু বিশ্রাম করে আবার বেরাতে হবে আমাকে ইঞ্জেকশন আনতে। আজকে যাব সেই বিরাটি স্টেশনে ইঞ্জেকশনটা নিয়ে আসতে। আর ছেলেটা তো এখনও বাড়িতে আসেনি, ও কখন আসবে দেখি, স্কুল ছুটি কখন হয়। তো ওকে মানে খেতে দিয়ে তারপর আবার আমাকে বেরাতে হবে। বাড়িতে এসেই সমস্ত কাজের চাপ একবারে পড়ে গেছে। 4-5 দিন তো মানে একটু বিশ্রাম করেছি, আর বাড়িতে আসা মাত্রই কাজের জোর শুরু হয়ে গেছে, এই হলো ব্যাপার। তো যাই হোক, এখন আমি একটু মানে বিশ্রাম করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম তো আর পড়তে পারিনি, এমনি শুয়েছিলাম। যাই হোক, তো ঘুম থেকে উঠেছি, তারপর দেখি ছেলে বাড়িতে চলে এসেছে, এখন এই যে স্নান করেছে, স্নান করে ভাত দিলাম খেতে, ছেলে ভাত খাচ্ছে। আর আমিও এখন রেডি হয়েছি, তোমাদের দাদাভাইয়ের ইঞ্জেকশনটা আনতে যাব। তো আমাকে ফোন করেছিল এইমাত্র, বলছে আধ ঘন্টা পরে যেতে। তো এই জন্য আমি রেডি হয়ে আছি, এখন মোটামুটি বেরিয়ে যাব। যেতে তো টাইম লাগবে, আমাদের বাড়ি থেকে স্টেশনটা একটু দূরে আছে, তো হেঁটে যাব, তো সেজন্যই আর কি। তো যাই হোক, এখন আর তোমাদের সঙ্গে কী কথা বলবো,
তোমরা সবাই খুব ভালো থেকো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমি যাই ইঞ্জেকশনটা নিয়ে আসি। আজকের ইঞ্জেকশনটা বাড়িতে এনেই দিতে হবে, কারণ আজকেই লাস্ট ডেট ছিল ইঞ্জেকশনের। ঘুরতে গেছিলাম তো সেই কারণে। তো আজকেই লাস্ট ডেট বলে তো আমি বাড়িতে মানে তাড়াতাড়ি ইঞ্জেকশনটা নিয়ে আসে ওকে দিতে হবে। তো ওই জন্য আর কি দেরি করব না। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। তোমরা সবাই খুব ভালো থেকো।